রাজ্যে পালা বদলের পর বিজেপির পালে হাওয়া বইতে শুরু করেছে। এই সুযোগে তৃণমূল ছেড়ে বিজেপির ঝান্ডা ধরেছে অনেকেই। রাতারাতি তৃণমূল থেকে বিজেপি হয়ে বিজেপির পুরনো কর্মীদের ওপরই হামলা চালাচ্ছে নব্য বিজেপি বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেতবেড়িয়া হরেন্দ্রপল্লী রামকৃষ্ণপল্লী এলাকার ঘটনা। এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও উঠছে পুরনো কর্মীদের ওপর। এই যে সুবীর দাস আর স্বরূপ দত্ত আগের দিন গেছিল আমাদের ওখানে গিয়ে এরা উত্তক্ত করে দিয়েছে, ফের কালকে গেছে। এদের কাজটা হচ্ছে কি, পলাশকে দিয়ে টিএমসির বাড়িঘর ভাঙাও, আবার পলাশকে দিয়ে পলাশের কিছু ছেলেকে দিয়ে তাদের কাছ থেকে টাকা নাও, টাকা নিয়ে তাদের বাড়িঘরে তুলে দাও এবং দোকান খুলিয়ে দাও। আমরা আমাদের পার্টির নির্দেশ অনুযায়ী না কারোর দোকান বন্ধ করাচ্ছি, না কারোর বাড়ি থেকে তাড়াচ্ছি। খোঁজ নিয়ে দেখুক গ্রামে গিয়ে। কিন্তু এরা জিনিসটাকে ঘটিয়ে পুরো পরিকল্পিতভাবে পার্টির বদনাম করাতে চাইছে। দেগঙ্গায় গভীর রাতে বিজেপি নেতার দোকানে বোমাবাজির অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দেগঙ্গা থানার সোহাই শ্বেতপুর পঞ্চায়েতের 71 নম্বর বুথের ঘটনা। বিজেপি কর্মীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার দোকান লক্ষ্য করে বোম ছোড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার তদন্তে দেগঙ্গা থানার পুলিশ। আগে এটা হুমকি দিয়েছিল। আর গতকাল রাতে কি হয়েছিল? গতকাল রাত্রে আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি, খাওয়ার পরে ঠিক 12:04 নাগাদ আমার দোকানে বোমবাজি করে ওরা দুষ্কৃতীরা পালিয়েছে। টিএমসি গুন্ডা বাহিনীরা। বিশাল আওয়াজ হয়েছিল নাকি? ব্যাপক আওয়াজ হয়েছে, ঘর বাড়ি কেঁপে গিয়েছে চারিদিকে। কারা করলো এটা? টিএমসি গুন্ডা বাহিনীগুলো। বৃহস্পতিবার এক তৃণমূল কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বর্ধমানের ক্লাবঘর থেকে তৃণমূল কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার। পূর্বস্থলী 1 ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত দোল গোবিন্দপুর এলাকার ঘটনা। মৃতের পরিবারের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই অসিত দেবনাথের বাড়িতে হামলা চালানো হচ্ছিল। এই মার্ডারের যতই বিজেপির নামে দোষ চাপানো হোক না কেন, নব্য তৃণমূল থেকে আসা বলে আমাদের দলে কিছু নেই। অনেকেই হয়তো এখন নিজের রাগ রোষ মেটানোর জন্য গেরুয়া আবির মেখে বিজেপির নামে দোষ চাপানোর জন্য করতে পারে, কিন্তু বিজেপির কর্মী কার্যকর্তারা এই মার্ডার কেসের সঙ্গে কেউ যুক্ত নেই। আর বিজেপি এই ধরনের কাজে বিশ্বাসী নয়। বিজেপি প্রশাসনিকভাবে এর কঠোর ব্যবস্থা নেবে। ভোট পরবর্তী রাজ্যে এখনো রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যেই জায়গায় জায়গায় উত্তেজনায় সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে আতঙ্ক। নিউজ টাইম।